আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিচ কুইক। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগেও আমি এরকমের ভিডিও বানিয়েছি, সেখানে এত বিস্তারিতভাবে আলোচনা দেয়া নেই। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনি যখন মনিটাইজেশন করবেন আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হয়ে যাবে তখন আপনি কি করবেন। তখন কিন্তু মাথায় স্টাক হয়ে যায়, এখন আমি কি করব, কারণ একটা খুশির এক্সাইটেড থাকে যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, এখন আমার কি করা উচিত, একটা ভয় কাজ করে আমার চ্যানেল মনিটাইজ যদি চলে যায়। তো আপনি কিছু নিয়ম নীতি মানবেন যে এটার কারণে আপনার মনিটাইজেশন যে চ্যানেলটি আছে তার মাধ্যমে আপনি রেগুলার আর্ন করতে পারবেন। তো মনিটাইজেশন যখন হবে তখন কিছু কাজ আছে যেটা আপনার করতে হবে। মনিটাইজেশন যখন আপনার চ্যানেলটি হয়ে যাবে তখন অ্যাপ্লাই যখন করবেন, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে সেটার অ্যাডটা আছে সেগুলোর অ্যাডগুলো আপনি রান করবেন। এর জন্য আমাদের উপর আই বাটনটি ক্লিক করে দেখবেন যে কিভাবে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে সেটা এক ক্লিকের মাধ্যমে বা কোন স্টেপের মাধ্যমে আপনি একসাথে সবগুলা ভিডিওর অ্যাড রান করতে পারবেন। তো সবগুলা ভিডিও অ্যাড রান করার পিছনেও একটা কারণ আছে। এখান থেকে আপনার শুধু ইনকাম আসবে তা না, আপনার কোন ভিডিওটি মনিটাইজেশন হচ্ছে, কোন ভিডিওটি মনিটাইজেশন হচ্ছে না, কোন ভিডিওতে আপনার ডলার সাইনটা গ্রিন আসছে, কোন ভিডিওতে আপনার লিমিটেড আসছে বা এজ রেস্ট্রিকশন আছে কিনা সেটা আপনার দেখতে হবে। তারপর দ্বিতীয় স্টেপটি হচ্ছে যেটা মোস্ট অফ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা অবশ্যই বন্ধ করে দিবেন। এটা কিন্তু ইনভ্যালিড ক্লিকে পড়ে যায়। আপনার যে মোবাইলের যদি আপনি ডেটা ইউজ করেন সেটার একটা আইপি আছে, অ্যাড্রেস আছে, আপনি যে ওয়াইফাই ইউজ করেন সেটার একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা তারা কাউন্ট করে যে আপনি নিজের ভিডিও নিজে দেখে আপনার কি রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছেন কিনা, বা আপনার বাসার যে মোবাইলগুলো আছে সেটার মাধ্যমে আপনি একের পর এক ভিডিও দেখে মানে অ্যাড পাওয়ার চেষ্টা করছেন কিনা। সো আপনি নিজের ভিডিও নিজে না, আপনার বাড়িতে যে কয়টা মোবাইল ডিভাইস আছে বা আপনার পরিচিত আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকেও বলে দিবেন। কারণ আমি জানি আপনি যখন একটা চ্যানেল খুলবেন ইনিশিয়ালি কখনো ভিউ আসে না, তখন আপনি দেখা যায় যে আপনার ফ্রেন্ডের বা আপনাদের বাসার যে মোবাইল আছে সেগুলো ইউজ করে আপনার ভিডিও ওয়াচ টাইম এবং ভিউগুলা বাড়ান। সো ইনভ্যালিড ক্লিক হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশন বা চ্যানেলই ডিলিটেশনে হওয়ার সবচেয়ে বড় রিজন। তো এটা অ্যাভয়েড করবেন। আর থার্ড স্টেপটা হচ্ছে ধৈর্য ধারণ করবেন, কারণ আপনার যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনার চ্যানেলে $10 প্রয়োজন হবে অ্যাডসেন্স লেটারের জন্য। এটা আপনার কখনো কখনো 2 মাসে আসে, কখনো কখনো 3 মাসে আসে, কখনো কখনো 4 মাসে হয়ে যায়। আবার আপনি কনফার্মেশন পেয়েছেন, আবার আপনার লেটারটাও আসে না, অনেক লেট করে আসে। সো ভয় হওয়ার কিছু নেই, কন্টেন্ট ইজ কিং। আপনি কন্টেন্ট যদি ভালো থাকে ওয়াচ টাইম অবশ্যই হবে, ভিউ অবশ্যই বাড়বে, আর ভিউ বাড়লে রেভিনিউ বাড়বে। সো আপনি কিভাবে ভিউ বাড়াবেন, এক্সটার্নাল সোর্স ইউজ করবেন না, কোনো এক্সটার্নাল সোর্স ইউজ করবেন না। আপনার চ্যানেলটি শেয়ার থেকে বিরত থাকাই ভালো। আপনি রেগুলার ভিডিও আপলোড দিন, এখানে খেয়াল রাখবেন $10 যত পর্যন্ত না হবে চেষ্টা করুন যে দৈনিক 2টা বা 1টা করে, দৈনিক 1টা করে অবশ্যই ভিডিও দিবেন যেন আপনার ইমপ্রেশন বাড়ে। কারণ যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় নতুন করে চ্যানেলটা ইউটিউব তাদের ইমপ্রেশনটা দেয়। সো আপনি সাথে সাথে রেভিনিউ কিন্তু আসবে না। আপনি ভিডিওতে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন, তখন দেখা যাবে ইজিলি আপনার $10 পুরো হয়ে যাবে। হচ্ছে যখন আপনার $10 পুরো হয়ে যাবে তখন আপনার কাছে অ্যাডসেন্স যে লেটারটা আছে সেটা চলে আসবে। তারপর আপনার নেক্সট টার্গেট হচ্ছে কিভাবে $100 পুরো করবেন। $100 পুরো করলেই আপনি আপনার চ্যানেলে টাকা তুলতে পারবেন। সো আপনি যখন $100 তুলবেন তখনই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেখানে ইনক্লুড করবেন। এখন কোন ব্যাংকে আপনি আপনার টাকা তুলবেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বানাবো, আর ধাপে ধাপে যেহেতু ইউটিউব টিপস দেওয়া শুরু করেছি বানাবো। সো আর পঞ্চম হচ্ছে আপনার চ্যানেল যে মনিটাইজেশন হয়েছে ইন ফিউচার আপনার যদি চলে যায়, তাই আপনার তার পলিসিটা জানতে হবে। আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে, মানে এই ভিডিওটা আপলোডের 2-3টা ভিডিওর আগেই আমি ইউটিউব মনিটাইজেশন পলিসির একটা ভিডিও বানিয়েছি, সেটা খেয়াল করে রাখবেন যাতে ইন ফিউচার আপনার চ্যানেলের মনিটাইজেশনে কোনো
ক্ষতি না হয়। সো ফ্রেন্ড, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলো। আসসালামু আলাইকুম।